সেই দিনকার ভোর 4টে নাগাদ উঠে আমরা গেছিলাম গনগনির উদ্দেশ্যে। সকাল 4টে নাগাদ, যা ঠান্ডা ছিল বলার মতো না, কিন্তু সাঁতরাগাছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়েছিল। সব দৌড়াদৌড়ি করে রীতিমতন ট্রেন ধরেছিলাম। ট্রেন ছিল 6টা 28-এ, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 6টা 25-এ। সে ভালো মতন দৌড়ে ঢৌড়ে তারপর ট্রেনে উঠেছি, আর ট্রেনটা পেয়ে গেছি ভালোভাবে। এই কজন এখানে আছে, আরও সবাই অন্য জায়গায় সিট পেয়েছিল বলে ওরা ওখানে বসেছিল, আমরা রিজার্ভ করেই নিয়েছিলাম। তারপর 2-2.5 ঘন্টা ট্রেনে বসে আমরা ভাবলাম একটু মেকওভার করে নিই, একটু টাচ আপ করে নিই, যেহেতু আমরা নামবো ওই কারণে। আমরা একটু লিপস্টিক ঘষে নিলাম, একটু মাস্কারা পরে নিলাম। আর একজনকে দেখবে, এই দেখো আর একজন সুন্দরভাবে সেজে গুজে সব কিছু করে ফেস পাউডার লাগিয়ে তারপর আমরা যখন নামলাম, দেখলাম এমন জায়গায় নেমেছি আমরা স্টেশনের পুরো মাঝখানটাতে। ট্রেন থেকে এমন জায়গায় নেমেছি স্টেশনের পুরো মাঝখানে। তো আমরা ঝাঁপ দিয়েই পার হলাম। পার হয়ে দেখো এদের মধ্যে আবার ঝগড়া লেগে গেছে। এর মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ঝগড়া লাগলে মেয়েটার মুখটা কেমন লাগে দেখতে। এই দেখো মেয়েটার মুখটা তোমরা একবার দেখে নাও। এই ফাঁকে দেখাও দেখাও মুখ দেখাও তুমি সোনা। এই যে মুখ, খুবই ও এক্সস্টেড হয়ে আছে। যাই হোক, আমরা তারপর টোটোতে দর কষাকষি করে আমরা 2টো টোটো আমাদের লেগেছিলো। আমরা টোটাল গেছিলাম 10 জন মিলে। তো সবাই কাপলই ছিল মোটামুটি। তারপর খাওয়া দাওয়া সব কিছু সেরে এই দেখো রাস্তার মধ্যে খাইয়ে দিচ্ছে, এই ডিম ভাজা খাচ্ছে, তারপরে এবার দেখাচ্ছে ভাত কী করে খাবে দুপুরবেলা। যাই হোক, এই সব কিছু হবার পরে এই যে এইটা হচ্ছে আমার চাঁদ বদন, আর এটা হচ্ছে আমার হুদো। এই হচ্ছে আমরা। এই কি টোটো দাদা নেমে গেল কেন? ও হ্যাঁ হ্যাঁ, টোটো দাদা আমাদের বললো তোমরা এখানে একটু ফটো তুলে নাও, খুব সুন্দর জায়গা। তারপর আমরা একটু সুন্দরভাবে ফটো তুলে নিয়ে চলে গেলাম হাতি যেখানে খায় সেখানে, মানে জল যেখানে খায় হাতি। এই দেখো হাতির বড় বড় পায়ের ছাপ, কেমন লাগছে বলে। এইটা হচ্ছে একটা ফটোশ্যুটের জায়গা, সরি। তারপরে আমরা গেলাম হচ্ছে একটা মন্দিরে গেলাম। বেশ শিব ঠাকুরের সুন্দর একটা মন্দির ছিল ওখানটাতে, খুব ভালো লেগেছিলো। তারপর গেলাম আমরা হচ্ছে আমাদের মেন স্পট মানে গনগনিতে। ওখানে গিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম। কী যে বাজে ফুচকা! তোমরা গিয়ে ওখানে ফুচকা একদম খেও না, কিন্তু কলকাতার মানুষেরা ওদিকের ফুচকা একদম ভালো লাগবে না, কারণ ওরা পেঁয়াজ দিয়ে ফুচকা মাখে, একদম বাজে, কেমন একটা গন্ধ লাগছিলো আমাদের। এই হচ্ছে গনগনির জায়গাটা, খুবই সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পুরোটাই নদীর জায়গা, কিন্তু ওই নদীর আস্তরণ পড়ে 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 ছোট ছোট পাহাড় তৈরি হয়ে গেছে। এবার পাহাড়ের ওপরেই গাছপালা, পাথর, এসব। আমি তোমাদের অলওয়েজ রেকমেন্ড করবো এখানে যেন খুব ঠান্ডাকালে তোমরা যেও, না হলে যা গরম ওখানে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে ঢেউ কুচকুচ চড়ে বাড়ি চলে আসলাম। টাটা।